খুলনার দাকপে বটবনিয়া খাল পুনর্খননের উদ্বোধন। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি মেহেদি ইসলাম। খুলনার দাকপ উপজেলার চালনা পৌরসভার বারুইখালী এলাকায় বটবনিয়া নামক খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের আওতায় প্রায় 1.5 কিলোমিটার খাল পুনর্খনন করা হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন ও জুরিক ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার বেলা 11টায় বারুইখালী এলাকায় খাল খনন সংলগ্ন মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দাকপ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বোরহানউদ্দিন মিঠু। সভায় বক্তব্য রাখেন আব্দুল মান্নান খান, শেখ মোজাফফর হোসেন, আবদুল্লাহ আল মাসুম, এস.এম. গোলাম কাদের, রতন কুমার মণ্ডল, দেলোয়ার হোসেন, মোহাম্মদ শামীম হোসেন, আজগর হোসেন সাব্বির, আরিফুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্যোগ আমার মনে হয় না এখানে একটু বাধা দিবে, তো দু একটা জায়গা থেকে চলে আসে বাধা, তো এটা নিয়ে আমরা বসবো। কিন্তু খালগুলো আমাদের একদম অ্যাক্টিভ রাখতে হবে, কানেক্টিং খাল সহ। এটা আবার দরকার, আমরা আবার পরিকল্পনা করবো। গোছল খনন করার আর্থিক সামর্থ্য আমাদের নাই, সরকার হয়তো নাই, বা আমাদের ওনারা যারা কাজ করছেন বেসরকারি সংস্থা, বা ওনারা তো বিভিন্ন যে দাতা সংস্থাগুলো আছে আমাদের, ওনারাও একটু অনাগ্রহ প্রকাশ করবে যে কিছুদিন আগে তো খনন হলো, এখন আবার একই খালের আমরা যদি প্রস্তাব সাবমিট করি, সেক্ষেত্রে আমাদের জন্য আসলে দুঃখজনক। সবাই স্যার ঢাকায় আছেন, তো আমাদের মীর সাহেব মনে একটু যোগাযোগ করেছিলেন স্যারের সাথে, মানান সাহেবের সাথে কথা হয়েছে, তো সেই সামনে আমাদের হয়ে যাবে, তারপরে কাজ, কিন্তু এখানে পাখি থাকাটা জরুরি আমাদের জন্য, একটু কাজ তো এরপরে আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন টিউনু সাহেব। আমি অসুস্থ, যা হোক আমি চাই যে এই কাজ দুটো ওনাদের দিয়ে কীভাবে করা যায়, দাদা আপনি চেষ্টা করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। এটা কোনো নদীর সাথে বা কোনো বিলের সাথে যদি কানেক্ট করতে না পারি, তাহলে কিন্তু জলাবদ্ধতা থেকেই যাবে, এখানে পানিও পাস হবে না, আলটিমেটলি কিন্তু এই কাজ করার পর কোনো লাভ হবে না। তো এটা আমাদের এখন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এটা নিয়ে আমার একটু স্টাডি করা। তখন বাবু যেহেতু এখানে পুরাতন একটা অনেক বড় মহতি উদ্যোগ, এই উদ্যোগকে সাপোর্ট করার জন্য আমরা এনজিওদের পক্ষ থেকে দাকপ উপজেলায় আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব, প্রকল্প ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যে নির্বাচনের আগে যে ইস্তাহারে যে কথাগুলো বলে, 3 বছর 4 বছর পরে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে। আর আমরা এখন লক্ষ্য করছি যে আমাদের ভোট দিয়ে আসছি, আমাদের ভোটে আঙুলের কালি শুকানোর আগেই কিন্তু সেগুলো বাস্তবায়ন অলরেডি শুরু করে দিয়েছেন আপনারা। যে শ্রীমন্ত কাটাখালী খালটা দখল হয়ে গেছে, খালের যে সরকারি জায়গা, সরকারি আমি জায়গা অনেকবার এটা নিয়ে গেট সব করা আছে স্যার। এই খালের সাথে এই খালের সাথে বাড়িখালির গেট করা আছে, বাড়িখালি খালের সাথে এই সাথে দুই গেট খালি। পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মুজাফফর হোসেন ও দাকপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান সহ আবদুল্লাহ আল মাসুম আছে সাংবাদিক সভাপতি শামীম হোসেন। তা আজকে আমাদের এই অনুষ্ঠান খাল রি-এক্সকাভেশন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আপনারা জানেন খাল রি-এক্সকাভেশনের কথাতেই আসি। এই যে খালটা আমরা খনন করলাম, এই খালের সাথে কিছু সংযোগ খাল আছে। এই খালগুলোকেও যদি আমরা খনন না করতে পারি, তাহলে আমাদের আসল উদ্দেশ্য বাস্তবায়ন হবে না।
জানি না, এখনো আমরা কোনো তথ্য পাই না এটা আমাদের অ্যাপ্রুভ করেছে কিনা। হয়তো পাইলট হিসেবে চেয়েছে, এখন সামনে হয়তো আরও চাবে। চাইলে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে কোন খালটা, বা যদি বলে 5টা খালের তথ্য দেবেন, কোন 5টা দেওয়া যায় যেটা আসলেই দরকার বা বিশাল এরিয়া কাভার করবে, যেটা হয়তো আমাদের